আমি দীপঙ্কর। সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি যাচ্ছি সবুজদ্বীপ ঘুরতে। তো আমার সবুজদ্বীপ যাওয়ার ইচ্ছে অনেক দিনই ছিল, কিন্তু যাওয়া হয়নি, সময় উপায় কোনোটাই হয়নি। তাই যে সবুজদ্বীপ যেতে পারছি বলে আমি খুবই আনন্দিত, খুব ভালো লাগছে। আর সবুজদ্বীপ শুনেছি যে এখন নাকি নতুনভাবে সেজেছে, তো ভালোই হবে, নতুনভাবে সবুজদ্বীপকে দেখতে পাবো, যদিও আগে কোনোদিন দেখিনি আমি। এটা হচ্ছে শিবম হোটেল, সুন্দরভাবে সাজানো। তো চলো সবুজদ্বীপ ঘুরে আসা যাক। এই দেখো বোর্ড, কল্যাণী 22 কিমি, মগরা 15 কিমি, বর্ধমান 80 কিমি। তো আজকে চালাতে ভালো লাগছে। গরম তো আছে, কিন্তু রোদ্দুরটা যেহেতু নেই ভালো লাগছে। ওয়েদারটা মেঘলা মেঘলা আছে। এখনও 46 কিমি দেখাচ্ছে, 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে। বন্ধুরা দেখো রাস্তার ধারে কেমন ফুলগুলো ফুটেছে, সুন্দর লাগছে, পুরো সারি সারি দিয়ে একদম। আর রাস্তাও ফাঁকা, রোদ্র নেই, বেশ ভালোই লাগছে চালাতে। দারুণ ফুলগুলো লাগছে, নাইস। অনেক অনেক সাদা গোলাপি। আর 2000 কিলোমিটার পেরিয়ে গেছে, এখন চালিয়ে ফুল মজা। আর 50-60-এর কোনো ব্যাপার নেই, যেমন ইচ্ছে চালাতে পারবো। রাস্তাও ভালো আছে, এখন ফাঁকাই আছে। গাড়ি এখন 70-এর কাছাকাছি চলছে। এ দেখো 67, 68। সামনে ইয়ে আসছে সিগন্যাল, পোলবা, ব্যান্ডেল, মগরা। হ্যাঁ চলে যাবো দাদা। নানা রকম ফুল লাগিয়েছে রাস্তার ধারে, একরকম নয়। দেখো এগুলোও সুন্দর লাগছে। এখানে এখনো সবুজ সবুজ রয়েছে রাস্তা, দেখো কেমন ভাবে ঘুরিয়ে দেয়। দেখেছো, এদের জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়। কাউকে রাখ, জোরে গেলেই এই বিপদ। দেখেছো তো, জোরে গেলে এখানে অ্যাক্সিডেন্ট হবে। যতটাই নিজের কন্ট্রোলে থাকে সেরকমই চালানো উচিত। ওই জন্য কন্ট্রোলের বাইরে গেলেই যখন তখন অ্যাক্সিডেন্ট চলে আসবে। কিন্তু এখনো এখানে রাস্তার ধারে সবুজ গাছ রয়েছে। ওইদিকে দুর্গাপুর রোডে গেছিলাম, সেখানে সব গাছ কাটা হচ্ছে, একদম ছেটে ফেলা হচ্ছে, পুরো ন্যাড়া করে দিচ্ছে রাস্তার ধারগুলো। এখানে এখনো দেখে ভালো লাগছে যে গাছগুলো রয়েছে। রাস্তার ধারে গাছ কাটছে বড় রাস্তা বড় করার জন্য। এই রাস্তার মাঝখানে মাঝখানে ওই জন্য গাছগুলো বসাচ্ছে লাইন দিয়ে। এগুলো ভালো লাগছে দেখতে। বন্ধুরা দেখো মগরা ফ্লাইওভারে উঠে গেলাম। কেমন লাগছে ফ্লাইওভারটা? কোন দিকে সোজা যেতে হবে, তারপর দিক দিয়ে ঘুরতে হবে। বাবারে, ওপর থেকে দেখেই তো ভয় লাগছে। কি সুন্দর দৃশ্য। গাড়ির স্পিডটা আসতে থাক, বেশি হুড়হুড় করে লাভ নেই। লাগছে কেমন দেখো দূর থেকে, ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ। ওয়াও, আমার তো ভয় লাগছে এদিক ওদিক মাথা ঘোরাতে, কিন্তু লাগছে দারুণ। বাইক নিয়ে প্রথম মগরা ফ্লাইওভারে উঠলাম, একটা আলাদাই আনন্দ। সে আনন্দ বলে বোঝানো যাবে না। আর ভয়ও সেরকম লাগছে, দারুণ দারুণ। হাই রোডে খুব আনন্দ করছিলাম, ভালো রাস্তা, সুন্দর। এইবার রাস্তা পেয়েছি দেখো, খালি থামতে হচ্ছে আর জাম। এখন একটু ফাঁকা হলো বলে ক্যামেরাটা অন করলাম, কিন্তু রাস্তা দেখো তোমরা বুঝতেই পারবে। মানে ওই হাই রোড তো না, এটা এমনি রাস্তা, তার ফলে টাইম লাগছে। বন্ধুরা এখানে একবার দাঁড়ালাম এই সেতুটাতে, সেখান থেকে ভালো লাগছে দেখতে। দেখো নদীটা, মানে ভেলায় করে মাছ ধরছে ছিপ দিয়ে, অনেক নৌকা রয়েছে, মানে অনেকেই মাছ ধরে এখানে। দেখো দারুণ লাগছে জায়গাটা। চলো যাই। দেখো বন্ধুরা কত আলু বস্তায় ভরছে মাঠ থেকে। এগুলো কি ফুল হয়েছে না চাষ হয়েছে কি কে জানে, বলতে পারবো না আমি। বন্ধুরা এবার দেখো রাস্তাটা কি দারুণ লাগছে। রাস্তার দুধারে ক্ষেত, আর রাস্তাও সেরকম মাখন রাস্তা, দারুণ হেভি লাগছে ওয়েদার। গাড়িও চলছে ভালো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো।
এরকম চলতে পারলে, এরকম রাস্তা থাকলে। একটা জায়গায় রাস্তা একটু খারাপ এসেছিলো, তারপর থেকে রাস্তা ভালোই পেয়েছি। আর 8 কিলোমিটার বাকি আছে, 22 মিনিট দেখাচ্ছে, কিন্তু রাস্তা তো সুন্দর রাস্তা, কতক্ষণ লাগবে জানি না, দেখা যাক। দারুণ লাগছে এই রাস্তা চালাতে, ফাঁকা আছে, মাঝে মাঝে ব্যারিকেড দেওয়া আছে, ওইটা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু 60-এর ওপরেই গাড়ি চলছে সবসময়, ভালোই লাগছে। আর রাস্তার দুধারে গাছে গাছ ভর্তি, দারুণ, আম গাছ ভর্তি এই সাইডে, এই সাইডে এগুলো পাটের কাঠি সব সাজিয়ে রেখেছে রাস্তার ধারে। এই যেখানে বলাগড় অ্যান্ড পান্ডুয়া ব্লক দেখাচ্ছে, ম্যাপেও দেখাচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক। এখান থেকে দেখাচ্ছে 5.2 কিমি, 18 মিনিট, ওই জন্যই রাস্তাটা এত টাইম দেখাচ্ছিল। এরকম রাস্তা পাবো বলেই আমি তাই ভাবছি যে এইরকম রাস্তা হলে এত টাইম কেন দেখাবে। এখনো 5 কিমি এই রাস্তাতে মানে অনেক টাইমই লাগবে। বন্ধুরা দেখো, ফুল অফরোড টেস্ট হয়ে যাচ্ছে এখানে, যা রাস্তার অবস্থা পুরো গর্ত গর্ত একদম, ভালোই টেস্ট হচ্ছে অফরোড। দেখো এখানে কত কুমড়ো তুলেছে, সবে গাড়িতে লোড হচ্ছে, তারপর নিয়ে যাবে বাজারে। বন্ধুরা বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, তার ফলে সকাল থেকে আর কিছু রাস্তাতেও খাওয়া হয়নি। তো একটা পাউরুটি নিলাম, এখানে দাঁড়িয়ে খাই, এখানে ছাওয়া আছে। রাস্তায় কোথাও দাঁড়িয়ে যে খাবো, পাউরুটি কিনেছিলাম, ছাওয়া ছিল না বলে কোথাও দাঁড়াতে পারিনি। এখানে পাউরুটি জলটা খেয়ে নিই, খেয়ে পরে তারপর আগে যাচ্ছি। বন্ধুরা ম্যাপ বার কাজ করতে পারছে না, ভুলভাল রাস্তায় আমাকে ঢুকিয়েছিল, ঢোকানোর পর এখন ও নিজেই কী করবে নিজেই বুঝতে পারছে না, এদিক ওদিক ঘুরছে কি নিজেই। আমি লোকের কাছ থেকে, লোকাল লোকেদের কাছ থেকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। তো ম্যাপের ওপর ভরসা করে পুরোটা ছেড়ে দিলেই ব্যাস হয়ে গেল। আমাকে ঢুকিয়েছিল এমন রাস্তায়, আমাকে ওখানকার লোকরা বললো যে এখান দিয়ে তো গাড়ি নিয়ে যাওয়া খুবই মুশকিল। তো ওখান থেকে আবার রিটার্ন করে বেরিয়ে আমি 5 কিলোমিটার এদিকে এলাম, এসে পরে আবার এই রাস্তাটা নিলাম। তো সবুজ দ্বীপ কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, ওখান থেকে নৌকা পার করে যাব পার্কে, সামনেই না? এই সোজা গেলেই মন্দির পাবো, তাই তো? আচ্ছা ঠিক আছে। নতুন আসার এই মজা, রাস্তা খুঁজতে। সবুজ দ্বীপ, হ্যাঁ একাই আছি। বলে দিচ্ছি 150 টাকা নিচে যাওয়া যাবে না, এর কম বললে আর আমি আর যেতে পারবো না। এবার চলো তাহলে আর কি বলবো। আপনার গাড়ি ভাড়ারও পয়সা লাগবে না। ওনার সঙ্গে কথা হলো, উনি নিয়ে যাবেন, 150 টাকায় ঠিক হলো। গাছটা দেখো, বট গাছটা কত বড়, বাপরে বাপ। ওই যে দাদা নৌকা খুলছে, ঠিক আছে এখানে নিয়ে আসবে বলছে নৌকা, তারপর চাপবো। তাহলে চলো নৌকোতে চেপে তোমার সঙ্গে কথা হচ্ছে। দেখো জায়গাটা দারুণ লাগছে, নৌকাতে চাপলে আরও ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, নৌকা চালাচ্ছে এখন দাদা, নৌকা করে যাচ্ছি। দেখো জায়গাটা, ওখানে অনেক নৌকা রয়েছে, ভর্তি নৌকা, স্টিমার নৌকাও বোধহয় রয়েছে না? ওটা মেশিনটা খারাপ, ওটা পড়েই আছে এখন। ওটা সরকারি, ওইসব সিমেন্ট বালি লোহা সবগুলো ওটা পারাপার করে। আচ্ছা আচ্ছা, ভর্তি নৌকা এখানে। দেখো এখানে মাছ ধরার জন্য কেমন বাঁশের ইয়ে বানিয়েছে, খাঁচা করেছে। দেখো দাদা আমাকে ছাতা দিয়ে দিয়েছে, আর রোদ্দুর লাগছে না, ছাওয়ার মধ্যে বসে আছি, দারুণ জায়গা। ওইখানে দেখো রং করছে নৌকা। হ্যাঁ বন্ধুরা দেখো নৌকাতে চেপে আছি, মুখের হালত তো খুব খারাপ, চুল ফুল দেখে তোমরা বুঝতে পারছো। এক তো গরম, তারপরে হেলমেটের জন্য চুল ফুল সব খারাপ হয়ে গেছে। তো দেখো ওই দিকটা তোমরা, ওই যে সবুজ দ্বীপের পার্কটা, ওখানে নৌকাটা দাঁড় করাবে, তারপর সবুজ দ্বীপ পার্কে ঢুকবো। হ্যাঁ দেখো চলে এসেছি পাড়ে, এবার সবুজ দ্বীপ পার্কে ঢুকবো।
হ্যাঁ বন্ধুরা, এই যে পার্কের ভেতর ঢুকছি এবার। তো চলো পার্কটা ঘুরে তোমাদের দেখাই। এখন ওয়াচ টাওয়ারে উঠেছি। তোমরা দেখলে ওয়াচ টাওয়ারের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এখনও পুরো পার্কটা ঘোরা বাকি আছে, পুরো পার্কটাই ঘুরবো। ওয়াচ টাওয়ার থেকে দেখে নিলাম কেমন লাগলো জায়গাটা। চলো এবার বাকি পার্কটা ঘুরে দেখি। তাহলে এখান থেকে দেখা হয়ে গেল ওয়াচ টাওয়ার থেকে। আর দেখে দেখে আস্তে আস্তে নামি সিঁড়ি দিয়ে। এখন সিজন নেই তো, পুরো ফাঁকা, আমি শুধু একাই রয়েছি, আর কেউ নেই সবুজ দ্বীপে। এ দেখো দোকানপাটগুলো সব বন্ধ আছে, এদিকে বন্ধ, এদিকে বন্ধ, সব দোকান বন্ধ আছে। এ দেখো ওইখানে শুধু একটা মাত্র দোকান খোলা আছে, ওখানে কিছু লোকজন রয়েছে, আর বাকি পুরো ফাঁকা। কোথায় থাকো তোমরা? কলকাতায়, বারাসাত। কলকাতা বারাসাত, তিনজনই এক জায়গাতে? বন্ধুরা এখানে একটা সেতু বানানো আছে, যেটি ওই নৌকা এখানে লাগানোর জন্য, কিন্তু নৌকা এখানে লাগানো হয় না, নৌকা ওখানেই আমাকে নামালো, ওখান থেকে সুবিধা হয় বলছে। কেন জল কম তো নৌকাতে উঠবে কীভাবে, আর ঘেমে নিয়ে পুরো এক এক কার হয়ে যাচ্ছি। এই দেখো আরও ভেতরে জায়গা আছে ওখানে, আরও ভেতরে জায়গা আছে ওখানে। চলো ওগুলো এবার যাই। চলছে বলছে এখানে নাকি রিসোর্ট হবে, রিসোর্ট হলে মানুষ এখানে এসে থাকতে পারবে, থেকে গঙ্গার ধারে আনন্দ উপভোগ করতে পারবে প্রকৃতির সাথে। দেখো তোমরা কাজ চলছে পুরো জোর কদমে, কতদিন তৈরি হতে লাগবে জানি না। এই বিল্ডিংগুলো সব নতুন করে তৈরি হচ্ছে, কটেজের মতো হবে হয়তো। দেখো আগের বারে শীতের আগে নিশ্চয়ই হয়ে যাবে সব টোটাল। এখানে দেখো এখানে জিরাফটা ভাঙা অবস্থায় পড়ে আছে, জিরাফটা হয়তো কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই দেখো কটেজগুলো, এই কটেজটা অনেকগুলো কটেজ লাইন দিয়ে হয়েছে, তার মধ্যে এইটা একটা কটেজ। এই দেখো, দাঁড়াও দেখি ভেতরটা খোলা যায় নাকি। হ্যাঁ বন্ধুরা
এই দেখো বাথরুম, আর এই দেখো কটেজ যে রুম, এখান দিয়ে খোলা জানলা রয়েছে একটা দুটো, আর এই ব্যালকনি, ব্যালকনি থেকে দেখো পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে, দারুণ পরিবেশ। এটা চালু হয়ে গেলে অনেক মানুষ আসবে এখানে, সুন্দর হচ্ছে দেখো। চলো তাহলে নিচে যাই। তোমরা গরম প্রচুর, একটুখানি মুখের অবস্থা খারাপ আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো, কটেজটা তো তোমরা দেখলেই, এবার নিচের দিকে যাওয়া যাক। মাঝি ভাই অনেকক্ষণ ধরে বসে আছে, একা একা বসে আছে, ওনাকেও ছাড়তে হবে, তো ওদিকে আর কিছু নেই, এগুলোই ছিল। তো চলো এবার ফেরা যাক। ভাইরা এখানে কাজ বাজ করো নাকি? হ্যাঁ, তোমরা এখানে, আর এখন কি খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের? আচ্ছা, কোথায় থাকো তোমরা? তোমাদের বাড়ি? বাড়ি তো মালদা মানিচক। আচ্ছা, সবার এক জায়গাতেই? হ্যাঁ। বাহ, ভালো। হচ্ছে ভাগীরথী গঙ্গা দেখো, আর এইখানে আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে বেহলা নদী। হ্যাঁ বন্ধুরা, এই দেখো চলে এসেছি, এই নৌকা লেগে গেল পাড়ে। চলো এবার নামি। বন্ধুরা, সবুজ দ্বীপ থেকে বেরিয়ে পড়েছি। ওখানে শুনলাম যে এখানে নাকি একটা আনন্দময়ী বলে মন্দির আছে, সেই আনন্দময়ীর মন্দির দেখেই নাকি দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দির তৈরি হয়েছে বলছে। তো একবার আনন্দময়ীর মন্দিরটাও দেখে নিই, আর তোমরাও দেখে নাও। দেখো মন্দিরটা, আনন্দময়ী মায়ের মন্দির, স্থাপিত 1170 সাল। বাবারে, এই মন্দিরটার আদলেই নাকি দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছে বলছে। দেখো এই পাশেও রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মন্দির রয়েছে এই পাশে, আর এই পাশেও তাই, আরও 6টা মন্দির। এগুলো ভোলে বাবার মন্দির। ওদিকে বাগান মতো রয়েছে একটু, দেখো তোমরা, এই গাছপালা রয়েছে, বাগান রয়েছে। এই যে মন্দিরের পেছনটা, এটা গাছ দিয়ে পুরো সাজানো আছে। এখানে একটা পুকুর আছে, পুকুরে সবাই বাচ্চারা স্নান করছে, সাঁতার কাটছে। চলো তাহলে যাওয়া যাক এবার এখান থেকে। দেখো গাছগুলো, সুন্দর জায়গা, দারুণ লাগছে জায়গাটা। বন্ধুরা দেখো বেরিয়ে যাচ্ছে এখন মন্দির থেকে। ওই যে মন্দিরের গেটের বাইরে রাখা আছে পালসার। চলো পালসারে চেপে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। বন্ধুরা, সবুজ দ্বীপ ঘোরা হয়ে গেল, আনন্দময়ী মায়ের দর্শনও হয়ে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা আর বড় করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।